আমার বাবা। ও মামা, মা তোমার কোলেতে আমি ছোট থেকে বড় হয়েছি, তাই না মা বলো? হ্যাঁ, এই বাবার হাত ধরেই তো আমি হাঁটতে শিখেছি। এরাই তো আমার বাবা মা। ও মা, তোমার মনে আছে ছোটবেলায় সবাই বলতো আমাকে নাকি একদম তোমার মতো দেখতে? হ্যাঁ, সোনা পিসি, অপুদি সবাই তো বলতো আমাকে নাকি একদম তোমার মতো দেখতে। আমি তো তোমাদেরই মেয়ে মা, বলো আমি তোমাদের মেয়ে না? তাহলে ওরা কেন বলছে যে তোমরা আমার বাবা নও? কেন বলছে ওরা এরকম? আর এটাই যদি সত্যি হয় তাহলে আমি কে? আমার অস্তিত্ব কি? কে আমার মা? কে আমার বাবা? মা, আমাকে কোথা থেকে নিয়ে এসছো? বলো না মা, আমাকে আমাকে কোথা থেকে নিয়ে এসছো বাবা? ও বাবা, আমি কোথা থেকে এলাম? আমাকে কোথা থেকে নিয়ে এসছো? বলো না ও বাবা, বলো মা, বলো মা, বলো আমাকে কোথা থেকে নিয়ে এসছো? বলো না মা, বলো না, বলো না, বলো। জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি এই দিনটাতে তোর বাবা তোকে আমায় কোলে তুলে দিয়েছিল, আর তখন তুই 3 বছরের মেয়ে। সেদিন থেকে আমি জানি মা, আমরা জানি যে তুই আমাদের মেয়ে, তুই আমাদেরই সন্তান। লাবণ্য, মা আমার, তোর মা তোকে বুকে জড়িয়ে বড় করেছে, আর আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত তোর কাছে পণ করেছি। মারে, আমাদের কাছে এটাই ধ্রুব সত্য যে তুই আমাদের মেয়ে। আর আজকের এই সত্যিটা প্রকাশ হওয়ার পরেও এটাই আমাদের কাছে ধ্রুব সত্য হয়ে বেঁচে থাকবে। এটাই তোর একমাত্র পরিচয় মা, তুই আমাদের মেয়ে, আর অন্য কোনো পরিচয় নেই। স্যারজি আমাকে এই সত্যি কথাটা আগে বলেননি কেন? আমি তো ভাবছিলাম ভাগ্য আমার ভিতরে সুন্দরলালকে মিটিয়ে দিয়ে আমাকে অমিতজি করে তুলতে চাইছে, কিন্তু এখন তো দেখছি আমার আর ম্যাডামজির ভাগ্য একই রকম। ম্যাডামজিকে কোথা থেকে এসেছে না জেনেই স্যারজির হাতে পড়ে লাবণ্য হয়ে উঠেছে। ম্যাডামজির কপালে আর কত কষ্ট লেখা আছে ভগবান। ভগবান, আমি কি ম্যাডামজি সব কষ্ট দূর করতে পারবো? না মা, লাবণ্য কোথাও যাবে না। যাবে না? কেন যাবে না? যে মেয়ের বংশ পরিচয় নেই সে যাবে না? ওর একটাই পরিচয়, ও অমিত রায়ের স্ত্রী, টুকটুপের মা। এটাই ওর সব থেকে বড় পরিচয়। আর সেই পরিচয়ের অধিকারেই ও এখানে থাকবে। তুই তুই এই কথা বলছিস অমিত? যার কোনো বংশ পরিচয় নেই, সে কোথায় জন্মেছে, তার মা বাবাকে কিছুই জানি না, সবকিছু গোপন করে তোর সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। আর যদি গুরুদেব আর গার্গী এসে না বলতো তাহলে তোমার সত্যিটা জানতেই পারতাম না। আর তুই তুই এই কথা বলছিস? এই সত্যিটা আমার কাছে মূল্যহীন মা। আমার কাছে মা বাবার পরিচয়, বংশ পরিচয় এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। আমি মানছি যে ছেলেমেয়েরা যখন ছোট থাকে তখন মা বাবার পরিচয় ছেলে মেয়েদের পরিচয় হয়, কিন্তু তারপর ছেলেমেয়েরা যখন কাজ করে নিজের কাজের মাধ্যমে, অ্যাচিভমেন্টের মাধ্যমে তারা তাদের নিজেদের পরিচয় তৈরি করে। যেমন বড়দাভাই মেজদাভাই করেছে, টু সাম এক্সটেন্ট হয়তো আমিও করেছি। কিন্তু লাবণ্যর ক্ষেত্রে সেটা কেন হবে না মা? লাবণ্যর ক্ষেত্রে কেন ওর বংশ পরিচয়টাই বড় হয়ে দাঁড়াবে?
কেন লাবণ্যকে নিজের কাজের মাধ্যমে নিজের পরিচয় তৈরি করতে দেওয়া হবে না? কেন মা? নিজের পরিচয় তৈরি করতে গেলে অন্য কোথাও গিয়ে তৈরি করুক, আমার বাড়িতে ওর জায়গা হবে না। না মা, লাবণ্য এখানেই থাকবে। ওর এই সংসারের প্রতি, এই বাড়ির প্রতি যা অবদান, ওর পরিচয় যাই হোক না কেন, এখানেই থাকবে। ওর সংসারে থাকার অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। বা ছোট খোকা বা, তুই তোর মায়ের বিপক্ষে গিয়ে একটা বংশ পরিচয়হীনা মেয়ের জন্য সালিশি গাইছিস? আমি এতক্ষণ ভাবছিলাম যে লাবণ্যর আসল পরিচয়টা আমি জানি না, কিন্তু এখন তো দেখছি আমার ছেলেটাকে আমি এতদিন ধরে চিনতে পারি। মা, তুমি আমায় ভুল বুঝছো। তুই আর আমাকে কিছু বোঝাতে আসিস না দয়া করে। তুই যখন চাইছিস যে ও এই বাড়িতে থাকবে, থাকুক। তবে হ্যাঁ, ওকে আর আমি এ বাড়ির সদস্য হিসেবে মানব না। ওকে দুমুঠো অন্ন দেওয়া ছাড়া আর কোনো হিসেবে আমি ওকে ধরবো না। আজ থেকে ওর আমি মুখ দর্শন করতে চাই না। মা, মা শোনো, মা আমার কথাটা শোনো। মা, মা মা শোনো, মা আমার কথা। মা তুমি যদি আমাকে দূরে ঠেলে দাও, তাহলে আমার যে পায়ের তলা থেকে মাটিটাই সরে যাবে। মা, মা একবার আমার কথাটা শোনো, শোনো মা। লাবণ্য, লাবণ্য তুমি কেঁদো না, কেঁদো না লাবণ্য। দেখো, এই ঘটনাটা এমন হঠাৎ করে হয়ে গেল না, মায়ের মুখে যা এসছে বলে ফেলেছে। তুমি তুমি কেঁদো না। হ্যাঁ রে ছোট, মা যত না কথাটা রাগ করে বলেছে, তার থেকে অনেক বেশি কষ্ট পেয়ে বলেছে রে, অনেক বেশি কষ্ট পেয়ে বলেছে। এই কষ্টটা একটু সামলে উঠতে দে, দেখবি দেখবি আবার মা তোকে ঠিক আগের মতো আপন করে নেবে। লাবণ্য, তুমি মায়ের মন পাবে, তুমি এ বাড়িতে বউয়ের যোগ্য মর্যাদা পাবে। আমি তোমাকে সে মর্যাদা ফিরিয়ে দেবো। তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনোহরি মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনোহরি। মা, তুমি তোমার এই মেয়েটাকে সহ্য করতে পারছো না, তাই না? তাই তুমি আমার জন্য বাড়ি ছেড়ে চলে যাবে কেন? মা, যা অন্যায় করার সেটা তো আমি করেছি, তুমি আমাকে শাস্তি দাও মা। কিন্তু তুমি এ বাড়ি ছেড়ে কেন চলে যাবে? তুমি এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না মা। যদি যাওয়ারই হয় তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো। ছোট কোথায় যাচ্ছিস? পাগলামি করিস না ছোট, শোন আমার কথা।